আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বা খোলা জা পিঠা রেসিপি। অনেক ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠাটি অল্প সময়ে তৈরি করে ফেলা যায় আর একেবারেই সহজ। হাঁসের মাংসের সাথে এই খোলা জালি পিঠাটি খেতে খুব বেশি ভালো লাগে। এছাড়া গরুর মাংস, মুরগির মাংস দিয়েও খাওয়া যায়, তবে আমার বাচ্চারা এটা মধু দিয়ে খেতে পছন্দ করি, যদিও আমরা মাংস বা হাঁস দিয়ে খাই। শুরুতে খোলা জালি পিঠা তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আমি আগে থেকে শুকানো চালের গুঁড়াটা নিয়েছি, এটা একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো ময়লা থাকলে সেটা পিঠার সাথে মিশে না যায়। আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, আপনারা চাইলে সাথে সাথে কড়া চালের গুঁড়াটা দিয়েও এই খোলা জালি পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। অল্প উপকরণে এই খোলা জালি পিঠা বানানো হয়। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিচ্ছি, আর এখানে আমি গরম পানি ইউজ করছি। কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম, অর্থাৎ আঙুলটা দিলে সহ্য করতে কষ্ট হয় এমন গরম পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ একেবারে বেশি পানি দিয়ে বিপদে পড়তে চাই না। এখন বাকি পানিটাও দিয়ে দিলাম। এই 2 কাপ পানির পুরোটাই লেগেছে। প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মিশানো যাচ্ছিল না, সেজন্য এখানে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুটি গুটি অংশ থেকে যাবে, পিঠাটা পারফেক্টলি তৈরি করা যাবে না এবং দেখতেও সুন্দর দেখাবে না। 2 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা কেমন রয়েছে। এখন এর সাথে আমি অ্যাড করে দেবো মূল ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম দিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা ডিমটা ইউজ করেছি। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের জমাট বাঁধা অংশটা পিঠা তৈরির সময় পিঠার মধ্যে দেখলে সুন্দর দেখাবে না। আর এই ব্যাটারের মধ্যে যদি হাঁসের ডিমটা দেয়া যায় তাহলে এই ব্যাটারটা আরো বেশি হলুদ দেখায়। আপনাদের হাতের নাগালে যদি হাঁসের ডিম থাকে তাহলে ওইটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, সেজন্য এটাকে 10 মিনিট রেস্টে রেখেছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চালের গুঁড়াটা নিচে জমাট বেঁধে আছে আর উপরে পানি অংশটা রয়েছে, সেজন্য এখানে আমি একটা চামচের সাথে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পিঠাটা বানানোর সময় এটাকে নেড়ে চেড়ে এভাবে ব্যাটারটা দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এই তেল দেওয়াটা হলো আমার খোলা জালি পিঠার ট্রিক্স, তাই আপনারাও এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এতে করে মাটির তাওয়া বা ফ্রাইং প্যান যেটাতেই তৈরি করেন সহজে উঠে আসবে। আর আজ আমি মাটির তাওয়া এবং ফ্রাইং প্যান দুটাতেই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এই তাওয়াটা গরম হয়ে আসার পর এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়েছি। এখন তাওয়াটাকে ধরে পিঠার ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে ছড়িয়ে দেওয়া শেষে এখন চুলায় বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে এটাকে 2 মিনিট রান্না করে নিব। আর এই মুহূর্তে চুলার আঁচ মিডিয়াম হাইতে রয়েছে, কারণ এই খোলা জালি পিঠাটা যদি হাই হিটে তৈরি করা না হয় এর মধ্যে জালি জালিটা হয় না, সেজন্য অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন। আর লতে রাখলেই এই পিঠাটা পাটিসাপটা পিঠার মতো হয়ে যাবে। অবশ্য এখন অনলাইনে দেখছি অনেকেই পাটিসাপটার মতো পিঠা বানিয়েও এটাকে খোলা জালি পিঠা হিসেবে চালিয়ে দিচ্ছে। আমি একটা পিঠা মাটির খোলায় তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আরেকটি পিঠা তৈরি করছি ফ্রাইং প্যানে, সেজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকার কারণে এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথে জালি জালি তৈরি হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে মিনিট রাখছি। 1 মিনিট পর ঢাকনা তুলেই দেখছি পিঠাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন জালিদার খোলা জালি পিঠা তৈরি হয়ে গেল। আর দেখুন পিঠাটা সাইড থেকে উঠে উঠে আসছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর দেখুন পিঠার নিচের অংশটাও পড়ে যায়নি, একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিব। সকালের নাস্তায় অল্প সময়ে এই খোলা জালি পিঠাটা বানিয়ে নিতে পারেন, এতে করে আপনার সময়ও বাঁচবে এবং শীতকালীন পিঠাও খাওয়া হবে। এছাড়া আমি বিকেলের নাস্তায়ও এটি বানিয়ে নিই। ঘরে হাঁসের মাংস বা গরুর মাংস রান্না হলেই বিকেলের নাস্তায় বানিয়ে নিলে একটি করে খেয়ে নিলেই হয়। দেখুন একই রকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো খুবই অল্প সময় তৈরি হয়ে যাচ্ছে আর সবগুলো পিঠাই একেবারে পারফেক্ট হচ্ছে। সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আজ এই খোলা জালি পিঠাটি আমি গরুর মাংসের সাথে সার্ভ করছি। যদিও বাচ্চারা এটি খেয়েছে মধু দিয়ে, যদিও এর আগে আমি হাঁসের মাংসের সাথে এই পিঠাটি সার্ভ করেছিলাম।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।